হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই থিঙ্ক এটা আমার থার্ড ব্লগ। আগের দুটো ব্লগে তোমরা অনেক সাপোর্ট করছো, তো থ্যাংক ইউ সো মাচ। আমাকে খুব মোটিভেট করছে টু মেক নিউ ব্লগস। তো এখন বাজে সকাল 8:30, আর আমি অ্যারাউন্ড 7:30টায় উঠেছি। উঠে আমি একটু হাফ অ্যান আওয়ার আই গিভ ইট টু মাইসেলফ। মানে আমি ওই টাইমটাতে ওই গরম জল খাই, মানে গরম জল বা লেবু মধুর জল বা মৌরি অ্যান্ড মিন্টের জল, এরকম অনেক টাইপের জল আছে। আমি যখন আমার হেলদি লাইফস্টাইল ফলো বলছি, সরি, যখন আমি দেখাবো যে আমি কি কি কেন চেঞ্জেস এনেছি, কি কি করি, তো তখন তোমাদের পুরোটা দেখাবো। তো আপাতত সকালের আধ ঘন্টাটা আমার নিজের জন্য চাই, যেখানে আমি কথা বলবো না। কারণ সকালে উঠেই না আমি কথা বলতে পারি না, সারাদিন আমি ননস্টপ কথা বলি। বাট সকালের আধ ঘন্টাটা আমার বর বলে ওইটা নাকি আমার চার্জিং টাইম, তো আমি নিজেকে চার্জ করি ওই আধ ঘন্টার জন্য। তো জল খাওয়া হয়ে গেছে, তারপর এখন দেখতে পাচ্ছ আমি আমার ওয়ার্কআউট আউটফিটে রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে আমি হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস ওয়ার্কআউট করবো। তারপরে ততক্ষণে সূর্য উঠে যাবে, তারপর চা বানাবো, ব্রেকফাস্ট বানাবো, তারপর নর্মাল অফিসও আছে আজকে, তো অফিসেও বসতে হবে। সাথে সাথে এডিটিংও করতে হবে। এখন তো একটা নতুন আমার এসছে এডিটিংয়ের ব্যাপারটা, এটা বলছি খুব ভালো লাগছে, বেশ এডিটিং করবো, মানে নিজেকে একটা ব্লগার ফিল হচ্ছে। বাট যাই হোক, তোমাদের সাপোর্ট তো প্রচুর পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। অ্যান্ড চলো তাহলে এখন ওয়ার্কআউটটা করে নেওয়া যাক, তারপরে দেখাচ্ছি কী কী করছি। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো ভাবছো যে সকাল 8:30টার সময় পিছনে লাইটটা কেন জ্বলছে। তো দিস ইজ ব্যাঙ্গালোর, এখানে অর্ধেক সময় সূর্যি মামা দেখা দেয় না। তো দেখো এখন বাইরের ওয়েদারটা। তো আজকে সূর্য এখনও ওঠেনি, এখনও উঠে পারেনি, হয়তো পরে উঠতে পারে বা নাও উঠতে পারে সারাদিন। ব্যাঙ্গালোরে এটা প্রায়ই হয় যে মাঝে মাঝে সূর্য ওঠে না। তো ঠান্ডা আছে বলছি না, বাট সূর্য ওঠে না, এটা এটা প্রায়ই হয়। সেটা শীতকালেও হতে পারে, গরমকালেও হতে পারে, যখন খুশি হতে পারে। তো তাই জন্য পিছনে লাইটটা জ্বলছে। তো চলো এখন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমরা হয়তো এই ভিডিওটাতে দেখলে, ব্রেকফাস্টের ভিডিওটাতে, ক্লিপিংটাতে, যে আমি একটু জলের মধ্যে বেকিং সোডা দিয়ে তার মধ্যে স্ট্রবেরিটা ভিজিয়েছি। তো ওটার কারণটা হচ্ছে, এইটাও আমি ইউটিউবেই শিখেছি, যে স্ট্রবেরির গায়ে না প্রচুর নোংরা লেগে থাকে। তো ওই নোংরাগুলো নর্মালি ধুলে পরে যায় না, তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যায় না। তো ওই জন্য এক বোল জলের মধ্যে যদি একটুখানি, মানে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে যদি 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখো, তোমরা নিজেরাই দেখতে পারবে, মানে ওই ময়লাগুলো ছেড়ে ছেড়ে যাবে, ময়লা দেখতে পাবে। তারপরে 2-3 বার নর্মাল জলে ওয়াশ করে তোমরা ইউজ করতে পারো। তো তাতে একদম ফ্রেশ, মানে পরিষ্কার স্ট্রবেরি তোমরা ইউজ করতে পারবে। তো এটা ট্রাই করতে পারো যখন তোমরা স্ট্রবেরি খাবে। অনেকেই হয়তো জানো, বাট যারা জানো না তাদের জন্য বলে দিলাম। এটাই বলতে ভুলে গেছিলাম, তাই এটা বলে দিলাম। তো এখন এক্সারসাইজ হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টের তোমরা দেখেই নিলে কী কী খেয়েছি। সূর্যের জন্য বানিয়েছিলাম হচ্ছে কর্ন মাশরুম চিজ স্যান্ডউইচ, আর আমি খেয়েছি হচ্ছে কলা আর স্ট্রবেরি দিয়ে মুসলি। তো ওটা আমার ওয়ান অফ দ্য গো টু ব্রেকফাস্ট। আমি প্রায় যখনই কিছু মাথায় আসে না, বা যখনই এরকম হালকা খেতে ইচ্ছা করে, তখনই আমি ওই টোন্ড মিল্ক, মানে পুরোটাই আমি দেখিয়েছি। স্ট্রবেরিটা এই জাস্ট কালকেই আনালাম, বেশ ভালো খেতে, স্ট্রবেরিগুলো একদম ফ্রেশ। তো কলা কলা আমার বাড়িতে সবসময় থাকে, কারণ মানে হয় ওটা দিয়ে স্মুদি হতে পারে, বা এরকম ওটস হতে পারে, মুসলি হতে পারে। আমি সুগার ফ্রি মুসলিটা খাই, আর সৌর্য একটা মুসলি খাই যোগা বারের, ডার্ক চকলেটের, ওটা খুবই ভালো। আমি কোনোদিন হয়তো আমার ভিডিওসে পিছনে প্যাকেট ছিল, হ্যাঁ, আমার আগের ব্লগটাতে যোগা বারের, তো ওটা ট্রাই করতে পারো, ওটা খুবই ভালো। তো এখন আপাতত খাওয়া দাওয়া ডান। এবার আমার
নাইকার একটা পার্সেল এসছে, তো চলো এটাকে খোলা যাক। চলো তাহলে দেখা যাক কী কী এসছে। ফার্স্টেই একটা বায়োডার্মার প্রোডাক্ট। ও এটা না ফ্রি দিয়েছে। আমি একটা বায়োডার্মার ফেস ওয়াশ কিনেছিলাম, তো ওটা আগেই চলে এসেছিলো, আর এটার সাথে ফ্রি দিয়েছে। এটা কি? ও এটাও ফোমিং ক্রিম। আচ্ছা এটা ফোমিং ক্রিম, হ্যাঁ এটাও তাহলে ওই ফেস ওয়াশের মতনই। একটা ফক্সটেলের কালার্ড লিপ বাম দিয়েছি, ব্রাইটনিং লিপ বাম, এসপিএফও দেওয়া আছে, এসপিএফ 30। আর এটা না বেসিক্যালি ফেস শপের, তো এই ব্র্যান্ডটা খুবই ভালো। মানে আমি জানি সবার স্কিন টাইপস আলাদা, বাট আমার স্কিনে প্রচণ্ড ভালো এই প্রোডাক্টগুলো গেছে। মানে এটা তো আমি নতুন অর্ডার করেছি, এটা সিরামটা, এটা ফেস শপের। তো ফেস শপের আমি একটা ফেস ওয়াশও ইউজ করি, ডে ক্রিম ইউজ করি, নাইট ক্রিম ইউজ করি, এখন এই সিরামটাও অর্ডার করেছি, কারণ খুবই ভালো। মানে একটা সুন্দর স্মেল আছে, প্লাস একটা প্লাম্পি ফিলিং দেয়। আমার স্কিন টাইপ হচ্ছে নর্মাল টু ড্রাই, মানে নর্মালি ধরতে পারো, বাট শীতকালে যেরকম সবারই একটু ড্রাই হয় ওরকম একটু ড্রাইনেস থাকে মাঝে মাঝে। কিন্তু এদের ইনফ্যাক্ট টোনারটাও খুব ভালো, বাট আমি এখন অলরেডি মামা আর্থের টোনার ইউজ করছি, তো ওটা শেষ হয়নি এখনও। তো ওটাও ভালো, ওটাও চলছে। আমি কোনোদিন আমার স্কিন কেয়ার রুটিন দেখাবো, তখন আমি দেখাবো আমি কী কী প্রোডাক্ট ইউজ করি। আপাতত এইটা নতুন এনেছি, কারণ এখন আমি অ্যাট প্রেজেন্ট ফক্সটেলের একটা ওই সিরাম ইউজ করছিলাম, ওটাও ভালো, বাট যেহেতু আমি সব কিছুই এটাতে শিফট হয়ে যাচ্ছি ফেস শপে, তো ভাবলাম এটা সিরামটা ইউজ করে দেখি। তো এটা একটা আছে। ও আমার বডি স্ক্রাব আমি এতদিন এমক্যাফেনের ইউজ করতাম, ওটা শেষ হয়ে গেছে, তো এটা বেশ ভালো লাগছিলো দেখে। ডাভের এক্সফোলিয়েটিং পোমোগ্রেনেট সিড অ্যান্ড শিয়া বাটার। তো সবাই লিখেছে স্মেলটা খুব ভালো। মানে আমি নাইকা বেসিক্যালি এগুলো নতুন নতুন জিনিস অর্ডার করলে আমি একটু রিভিউজ দেখেই কিনি, তো সবাই বলেছে খুব সুন্দর নাকি গন্ধ, আর খুব সুন্দর মানে এফেক্টও ভালো, তো এটা কিনেছি। আর লাস্ট হচ্ছে ফক্সটেলের চেরি কোলাজেন হুইপড ক্লে মাস্ক। এই মাস্কটা আমি এতদিন ফক্সটেলের ওদের যে অ্যান্টি ট্যান একটা আছে, মাস্ক আছে, ভায়োলেট কালারের বক্স, পার্পল কালারের মাস্কটা দেখতে ভীষণ ভালো, ভীষণই ভালো, সত্যি সত্যি হেল্প করে ট্যান রিমুভ করতে, অ্যান্ড একটা মানে খুব ভালো এফেক্ট দেয় আর কি, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আসে। এইটা তো অ্যান্টি ট্যানটা এখন ইউজ করছি না, তখন খুব ট্যান পড়ে গেছিলো তাই ইউজ করছিলাম। এখন এটা গ্লাইকোলিক অ্যাসিড এনক্যাপসুলেটেড চেরি এক্সট্রাক্ট বিডস, তো এটা ট্রাই করে দেখতে হবে কেমন। ফক্সটেলটা না মানে বেশ রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো প্রোডাক্টস আমি যা ফিল করেছি। আমি ওদের ক্রিম ইউজ করেছি, সিরাম ইউজ করেছি, সবই মোটামুটি ইউজ করেছি। ফেস ওয়াশও এখন ইউজ করি, একটা ভিটামিন সি ফেস ওয়াশটা আমি এখন ইউজ করছি অ্যাট প্রেজেন্ট। তো সবকটা প্রোডাক্টই খুব ভালো, তো এই প্রোডাক্টগুলো ইউজ করি। অনেকগুলোই নতুন, এটা অ্যাকচুয়ালি সবকটাই নতুন। বায়োডার্মাও আমি আগে ইউজ করিনি, এখন আমি একটা বায়োডার্মা ফেস ওয়াশও অর্ডার করেছি। মানে আমি রাতে বেসিক্যালি ফেস শপটা ইউজ করি, আর দুপুরবেলা বায়োডার্মা ইউজ করি। তো দেখা যাক কেমন হয় প্রোডাক্টগুলো। আমি অ্যাটলিস্ট 3-4 বার ইউজ করার পরে আবার রিভিউ দেবো। তো এখন চলছে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন, এক্ষুনি খেয়ে নেবো। চলো তোমাদের দেখা আজকে লাঞ্চে কী কী আছে। তো লাঞ্চে আছে ভাত, ব্রাউন রাইস, তাই জন্য এরকম দেখতে লাগছে, আমরা ব্রাউন রাইসই খাই। এখানে আছে আলু ঝিঙে পোস্ত, এটা আমি বানিয়েছিলাম কালকে। এখানে আমি এখন বানাচ্ছি মূলোর বড়া। যদি কারো রেসিপি লাগে তাহলে বলো, অনেকেই খাইনি মূলোর বড়াটা, তো আমি রেসিপি শেয়ার করবো নিশ্চয়ই। আর এখানে আছে ডাল, এটাও আমি কাল বানিয়েছিলাম। আর আছে আমাদের রান্নার দিদি এসে করে দিয়ে গেছে সয়াবিন মাশরুমের তরকারি, এটাও খুব ভালো করে। তো এই হচ্ছে আজকের মেনু। আমি রেডি হয়ে গেছি ফুললি, এখন বাজে 5:30। আর আমি আজকে দিনটা বলতে ভুলে গেছিলাম, আজকে স্যাটারডে, তো ঘোরাঘুরির দিন, স্যাটারডে ছুটি। তো আমি আর সূর্য একটু বেরোবো, আমরা ফিনিক্স মলে যাব। কোনো সেরকম প্ল্যান নেই কিছুর, জাস্ট টুকটাক ঘোরাঘুরি আর একটু স্ন্যাক্স ফ্যাক্স খাবো হয়তো, কফি অ্যান্ড অল, কফি ডেট বেসিক্যালি। তো তোমাদেরকেও ঘোরাবো, চলো নিয়ে যাই ফিনিক্স মল।
ও একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমি আমার জীবনের ফার্স্ট গেট রেডি উইথ মি শ্যুট করেছি। এতদিন খালি দেখতাম, আর আজকে মানে সাহস নিয়ে শ্যুট করে ফেলেছি। যদিও এই ব্লগটা দেখতে দেখতে তোমরা অলরেডি ওটা শর্টসে দেখে নেবে, তো প্লিজ আমাকে জানিও ওটা কেমন হয়েছে। আর এরপরে আমি আরও একটু শ্যুট করবো কি না, মানে আমার ইচ্ছা আছে আবার শাড়িতে বা ইন্ডিয়ান ওয়্যারে আবার গেট রেডি উইথ মি করা, যদি এটা ভালো লাগে সবার। তো প্লিজ লিভ ইউর কমেন্টস। এবার চলো ওখানে যাই। পৌঁছে গেছি আমরা ফিনিক্স মলে, দেখতে পাচ্ছ। তো চলো, অনেকদিন পরে এলাম, চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী কী করা যায়, তোমাদের দেখাবো। চলো। আমরা এখন এসে গেছি থার্ড ওয়েভ কফিতে। এটা ব্যাঙ্গালোরে মানে মনে হয় 5 কিলোমিটার অন্তর অন্তরই একটা আছে। খুব ভালো একটা ক্যাফে, আবার যারা এখানে থাকো তারা ভালো করে জানবে। এদের তন্দুরি চিকেন স্যান্ডউইচটা বেস্ট এখানকার, মানে আমাদের লাগে আর কি। বেসিক্যালি সৌরজলি মোস্ট ফেভারিট। তো আজকে একটা দেখছি কম্বো চলছে, তিরামিসু ফ্র্যাপে ওই তন্দুরি চিকেন স্যান্ডউইচে, আরেকটা কোরিয়ান বান টাইপের নিয়েছে, আসলে করে দেখাচ্ছি। হয়ে গেছে, আমরা এখন ঢুকছি প্যান্টালুন্স। তো প্যান্টালুন্সে কিছু পছন্দ হয়নি, তাই আমরা এখন চলে এসেছি লাইফস্টাইলে, নিয়ে নিয়েছি জামা কাপড়। তো চলো ট্রায়াল দেওয়া যাক। তো আমাদের এখন কেনাকাটা হয়ে গেছে সব ফিনিক্সে। যে ক্লিপিংসগুলো দেখলে ওইগুলোই কিনেছি, ওই 3টে। তো এখন আর টাইম ওয়েস্ট না করে, এখন কটা বাজে, এখন 8:15 মতো বাজে। এখানে আর ডিনার করবো না, এখানে যা স্ন্যাক্স করতে এসেছিলাম, তো বাড়ি গিয়ে ডিনার করবো। চলো এখন যাওয়া যাক বাড়ি। তো আমরা বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হব আর রাতে ডিনার করব। ডিনারে ওই মোটামুটি সেমই, বাট জাস্ট রুটি করে দিয়ে গেছে আমাদের কাজের দিদি। আর ওই যে তোমাদের দুপুরে দেখিয়েছিলাম মাশরুম সয়াবিন আর আলু ভেন্ডি ভাজা করেছে মনে হয়। তো ওইটাই করব। আর আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। একটু অন্যরকম, মানে রোজই চেষ্টা করছি একটু অন্যরকম কিছু করার। তো ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব শীঘ্রই দেখা হবে আবার পরের ব্লগ নিয়ে।